গোটা বিশ্ববাসী ছিল অন্ধকারের মধ্যে, আর আল্লাহ ইসলাম দিলেন। ইসলামের নাম, ইসলাম হচ্ছে আলো। আর একখানা কিতাব দিলেন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। কিতাবখানার নাম কি? কোরআন শরীফ। আপনারা লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন সমাজের অবস্থা কেমন ছিল? খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল না খারাপ ছিল? অত্যন্ত খারাপ ছিল। এই খারাপ জাতিকে, এই ধ্বংস প্রায় জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করতে পেরেছিলেন নাকি পারেন নাই? একটি কথা আপনারা মনে রাখুন, মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন তার শৈশব কাল, তার থেকে আসে কৈশোর, কৈশোর থেকে এসে তারুণ্য, এরপরে আসে যৌবন, তারপরে আসে বার্ধক্য। একবার বার্ধক্য এসে গেলে আর কখনো যৌবনে ফিরে যাওয়া, আর যৌবন কালে এসে গেলে আর কখনো তারুণ্যে অথবা কৈশোরে ফিরে যাওয়া, কৈশোরে এলে পরে শৈশবে আর ফিরে যাওয়া, এটা শুধু মানুষের ব্যাপারে প্রযোজ্য। খুব লক্ষ্য করুন, এটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য। সৃষ্টির প্রাণী জগতের জন্য এটা প্রযোজ্য যে যৌবন থেকে বার্ধক্যে গেলে আর যৌবনে ফিরে যাওয়া যায় না। কিন্তু এই কথা একটা জাতির ব্যাপারে প্রযোজ্য নয়। একটা জাতি যখন অনৈতিকতার, চরিত্রহীনতার, ধ্বংসের প্রান্ত সীমায় এসে দাঁড়ায়, তখন ওই মরণ উন্মুখ, বিস্ফোরণ উন্মুখ মরে যাওয়া জাতিকে আবার তার যৌবনে ফিরিয়ে দেওয়া যায়। তার প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা জাতিকে জিন্দা করে দিয়েছে।